আমরা এখানে একটা ক্যাসিং ক্যাপিং ওয়ারিং ডায়াগ্রাম এখানে দেখাবো এই বোর্ডের মাধ্যমে। ফার্স্ট অফ অল এখানে আমাদের মেন সুইচ, এনার্জি মিটার, মেন সুইচ, ডিস্ট্রিবিউশন প্যানেল, সুইচ বোর্ড এবং প্রতিটা ল্যাম্প হোল্ডার। ঠিক আছে, এই হোল্ডারটা আমাদের লাগানো। প্রতিটা হোল্ডার কী কী হোল্ডার, এবং এটা প্রতিটা রুমের ক্ষেত্রে আলাদা আলাদা করে সুইচ বোর্ড লাগানো আছে। সুইচ পয়েন্ট দেওয়া আছে, 4-5টা পয়েন্ট আছে। সিলিং রোজ, এটা হচ্ছে অ্যাঙ্গেল হোল্ড স্টেট হোল্ডার, এগুলো হচ্ছে পিভিসি পাইপ, ল্যাম্প এবং এর ক্যাসিং ক্যাপিং দিয়ে ওয়ারিংটা করানো আছে। ফার্স্ট অফ অল এখান থেকে ইনপুট সাপ্লাই হচ্ছে সার্ভিস কানেকশন দিয়ে, তারপরে মেন সুইচ থেকে এমসিবি হয়ে আমাদের সুইচ বোর্ড থেকে বাকি প্রতিটা ডিস্ট্রিবিউশনে প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা করে 1, 2, 3, 4, 5 রুমের ক্ষেত্রে আমাদের প্রতিটা পয়েন্ট আছে। এর মধ্যে কী কী আমাদের টুলস ইউজ করতে হয়েছে, ড্রিল ম্যাচিং, লাইন টেস্টার, ক্যাসিং ক্যাপিংস, স্ক্রুড্রাইভার, নেলস, আর পিভিসি টেপ, এগুলো হচ্ছে আমাদের ইউজ করতে হবে। এবং মেটেরিয়ালস কী কী, ক্যাসিং ক্যাপিং, সিলিং রোড, হোল্ডার, সুইচ বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড প্যানেল, ডি চ্যানেল, এগুলো আমাদের এবং ওয়ারলেস ইন্টিগ্রেটেড ফিউজ, এগুলো ইউজ করা। কেন ফিউজ ইউজ করা হয়েছে? ফিউজ অফ প্রোটেকশন ডিভাইসের জন্য ওভারলোড বা শর্ট সার্কিট, এই কারণে আমাদের ইউজ করা হয়। কীভাবে চলছে 1 নম্বর, 2, 3, 4 and 5, হ্যাঁ 1, 2, 3, 4, 5 নাম্বার ইউজ করেছে। এটা কি 1, 2, 3, 4, 5 দেখি 1, 2, 3, 4, এই 4টে নাম্বার পয়েন্ট আমাদের লাইট কিন্তু প্রত্যেকে সেপারেটলি আলাদা করে। সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।